পিসিমা গো, কি বলিব আমি, মনের কথা প্রকাশ করি, শোনো মা জননী। শোনো, আমি তোমাকে মা বলে কত সম্বোধন করছি। তুমি আমার মা, শুধু তোমাকে বলে নয়, সারা জগৎকে, সবাই তোমার মা। মায়ের মতো যারা কর্ম করে তারা তো মা। আমি সেইটাই জিজ্ঞাসা করেছিলাম, বলো মা, যুধিষ্ঠির বসবাস করার জন্য মাত্র 5 ভাই 5খানা গ্রাম চাইল। তুমি কেমন মা? মা হয়ে দুর্যোধনকে আদেশটা দিতে পারলে না? বলো, তুমি কিসের মা? আমি তো তোমাকে মা বলে ভাবতে পারছি না। মাকে যদি বিভাজন করা যায়, অনেক প্রকার মা। রাক্ষসিনী মা, পিশাচিনী মা, নির্দয়াময়ী না মা, আবার স্নেহময়ী মা, মমতাময়ী মা। খুব তো বলছো পিসিমা। যে শতপুত্র দুর্বাসা মুনি দিতে চেয়েছিল কুন্তী জননীকে, কুন্তী জননী দুর্বাসার কাছে গেল, করজোড়ে বিনয় করে কহিতে লাগিল, হে মুনিবর, তোমার কাছে গাই, শতপুত্রের জননী হব মনের অভিপ্রায়। তোমার কৃপায় শতপুত্র যদি আমি পাব, নারী জনমটাই আমি ধন্য করে লব। সঙ্গে সঙ্গে মুনিবর কুন্তী মাঝে কয়, ভাগীরথী গঙ্গা যাতে স্নান করা চাই। স্নান করে এসো জননী, আশা পূরণ হবে, মনোবাঞ্ছা পূর্ণ করিব, এই না ভাবার নয়। আড়াল থেকে মা গান্ধারী শুনতে পেল কানে, সত্য কথা জানায় যায় আপনাদের সামনে। সরল স্বভাবের নারী কুন্তী মাতা হাই ভাগীরথীতে স্নান করতে সেই সময়ে যায়। সুযোগ বুঝে চালাকি করে গান্ধারী জননী দুর্বাসার কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। দাও দাও মুনিবর, আমি বর পুত্র চাই, মনের আশা পূরণ হবে বলি গো তোমায়। কুন্তী জ্ঞান করে দুর্বাসা মুনি বর দিয়ে দিল, শতপুত্রের জননী হবে প্রকাশ করাই গেল। বর নিয়ে মা গান্ধারী যেমনই চলে গেল, পরবর্তীতে কুন্তী মাতা আসিয়া দাঁড়ালো। আপনি যে বাক্য দিয়েছেন সেই বাক্য আজকে পূরণ করুন। বলে কোন বাক্য? বলে শতপুত্র। বলে এইমাত্র শতপুত্রের বর আমি দিলাম, এইমাত্র দিলাম। তবে সে কে? সে তুমি না? বলে না, আমি তো নই। দুর্বাসা মুনি বলল, ছি ছি ছি, ছলনা করে যে নারী ভক্তিপাত্রকে আশ্রয় করে বর নেওয়ার দরকার, আর সেই জায়গায় ছলনার পাত্র ধারণ করে আমার কাছ থেকে বর নিয়ে গেল। আমি অভিশাপ দিলাম, এই অপরাধের ফলে পেল একদিনে, যাবে একদিনে। বাবা, আপনারা বলুন তো, সেই মাকে আমি কি বলে মা বলে জ্ঞান করি? যার জন্য জগতের মাঝখানে আমি সবাইকেই বলে দিয়েছি যে মা সবাই, কিন্তু মায়ের মধ্যে প্রভেদ আছে, বিবোধ আছে। আমি কাউকে ডাকি মেসমশাই, কাউকে ডাকি মাসি, আবার কাউকে ডাকি পিসে মশাই, কাউকে বলি পিসি। আবার দিন পূর্ণ হয়ে
তাকে যাতাই ফেলে। কাউকে ডাকি মেসোমশাই, কাউকে বলি মাসি, কাউকে বলি পিসে মশাই, কাউকে বলি পিসি। আর কর্ম যাতাই ফেলে তাকে সময় পূর্ণ হলে যাতাই করে পিসি। তুমি আমার তেমনি পিসি। তুমি আমার তেমনি পিসি। তাই তো তোমায় ভালোবাসি। তুমি আমার তেমনি পিসি। বলতে পারো পিসিমা, আমি তোমাকে কি করে ভালো বলবো? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এমত অবস্থায় যখন বনচারী হয়ে পাণ্ডবরা ছিল, সেদিন সঙ্গে ছিল দ্রৌপদী নারী। শোনো মা জননী, আগো মনের কথা প্রকাশ করি, জানায়ে যায় আমি। ওরে দ্রৌপদীর পাশে ছিল কুন্তি জননী, আমার পিসিমার যে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন মানি। বলো মাকে মা বলে কি করে আমি স্বীকার করি? মানুষের ব্যবহারের তাগিদে এই মানুষ চরণ দুখানা মাথায় ধরে, আবার এমন একটা ব্যবহার তার দিকে ফিরেও তাকায় না। মানুষের পরিচয় ব্যবহারের উপর, ব্যবহারটা যেমন তার আদর অভ্যর্থনা ভালোবাসা পায় তেমন। পিসিমা বলতে পারো দ্রৌপদী বনবাস, কুন্তি দেবীর পাশে আছে, এমত অবস্থায় তোমার ছেলে দুর্যোধন দুর্যোধন এমনই তার আচরণ। প্রতিকামী নামে একজন ছিল, ওরে আজ্ঞাবাহ প্রতিকামী প্রকাশ করাই ভালো। রাজা দুর্যোধন প্রতিকামীকে ডেকে বলল, প্রতিকামী আমার কাছে এসে। যেমনই কাছাকাছি হলো বলল, শোনো, যেভাবেই হোক, যে অবস্থায় থাকুক, দ্রৌপদীকে নিয়ে এসো। দ্রৌপদীকে নিয়ে এসো, আমি সভা মঞ্চে তুলে তাকে উলঙ্গ করব। দেখো পিসিমা, তুমি যে কথাগুলো বলে গেলে না, আমার মনের কোণে দাগ কাটলো মাগো। আমি তোমাকে কি বলে বলবো মা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কি করবে প্রতিকামী? দুর্যোধনের কথা শুনে ধীরে ধীরে চলে গেল সেই না গভীর বনে, যে বনেতে দ্রৌপদী কুন্তি মাতা ছিল। ওরে সম্মুখেতে গিয়ে এইবার প্রতিকামী দাঁড়ালো। অদূর হতে দ্রৌপদী করে দর্শন, বলে কি জন্যেতে আসছে? তখন ভাবে মনে মন। প্রতিকামীর কাছে গিয়ে প্রতিকামী কাছাকাছি যেমনই হইল, দ্রৌপদীকে কর জোড়ে প্রকাশ করিল, তোমার কাছে এলাম আমি, আছে প্রয়োজন। ওরে যে কর্ম করতে এলাম শোনো বিবরণ, তোমাকে লইয়ে যেতে
দিয়েছে, এবারে আমাকে হবে হস্তিনার রাজা দুর্যোধনের আদেশ মানতে হবে। সভা মঞ্চে দিলে তোমায় উলঙ্গ করিবে, মনোবাঞ্ছা দুর্যোধনের তবে পূরণ হবে। এই বলিয়া প্রতিকামী যেমনই দাঁড়ালো, করজোড়ে দ্রৌপদী কাঁদিতে লাগিল। তুমি কে আমি জানি না, তবে আমাকে তুমি নিয়ে যেতে এসেছো, আমাকে তুমি লয়ে যাবে। তোমার হাতে ধরি পায়ে পড়ি করি নিবেদন, আমার অঙ্গ তুমি আজ করো না পরশন। আমি এক বস্ত্রের অজস্বলা দ্রৌপদী নারী, আমার মনের কথা তোমার কাছে দিলাম প্রকাশ, আমি দিলাম প্রকাশ করি, তুমি আমাকে নিয়ে যাবে। প্রতিকামী বললেন না, আর আমি নিয়ে যাব। ফিরে গেল। দুর্যোধন জিজ্ঞাসা করল, তোমাকে যার জন্য পাঠিয়েছিলাম সে কই? বলে পারলাম না। পারলে না কেন? বলে সে একজন অসহায় নারী, এক বস্ত্রা রজস্বলা। শাস্ত্র বলছে যে নারী রজস্বলা অবস্থা, সে যদি ওই 3টে দিন মানের পাতা পরিধান করে যদি দিন কাটায়, যাও বাবা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে এবার প্রতিকামী বলল আমি পারলাম না কেন? বলে এক বস্ত্রা রজস্বলা। বলে বেরিয়ে যাও তুমি এখান থেকে। বলে তথাস্তু। পেটের দায়ে হুজুর আপনার কাছে মাথাটা বিকিয়েছি সত্য, মনসত্ব বিকিয়ে দিন। মাথাটা বিক্রি করেছি, মনসত্ব বিক্রি করি না। প্রতিকারী কর্ম ত্যাগ করে চলে গেল। পরবর্তীতে ওরে দুঃশাসন নামে যে তারে পাঠিয়ে দিল দূর হতে দ্রৌপদী দুঃশাসনে দেখল। দেখো যার মন যেমন সে ভাবে তেমন। দ্রৌপদী দুঃশাসনকে দর্শন করে মনে মনে ভাবছে আমি তো বনমাঝে আছি, দুঃশাসন আসছে, আমাদের এই দুরবস্থা, দুঃশাসনকে বসতে দেওয়ার মতো একটা আসনও নেই, কি দিয়ে বসতে দেব, কি দিয়ে তার আদর আপ্যায়ন করব? দ্রৌপদী ভাবছে। আর দুঃশাসন ধীরে ধীরে কাছাকাছি হলো। দ্রৌপদীকে এইবার কহিতে লাগিল, শোনো বলি দ্রৌপদী, বিধি আজ হলো বাদী, মনের কথা তোমার কাছে যায়, তোমাকে জোর করে লয়ে যাব, ইচ্ছা পূরণ করিব, এখানে আর রেখে যাব না। বলে দুঃশাসন, একে আমি নারী জাতি, তার উপরে রজস্বলা,
আমাকে নিয়ে যেও না দুঃশাসন। তথাপিও দুঃশাসন এক পা করে এগাচ্ছে, আর দ্রৌপদী নিজের প্রাণ ভয়ে পিছাচ্ছে। পিছিয়ে যেতে যেতে যখন পিঠে বেড়া ঠেকে গেল, ওরে পিছিয়ে যাওয়ার দ্রৌপদী জায়গা নাহি পেল। ছোট ছোট বাবা, হাইরে দুঃশাসনের কাছাকাছি দ্রৌপদীর হলো বাঁধা চুলে দ্রৌপদীর অমিনি ধারণ করিল। ওরে কে যুগুচ্ছ ধারণ করিয়ে করে টানা টানি। দ্রৌপদী কেঁদে কেঁদে বলে, ছেড়ে দাও, এই অবস্থায় আমাকে লয়ে যেও না, তোমার পায়ে ধরে বিনয় করি করি তোমায় মানা। তথাপিও কেসে ধরে যখন লয়ে যাই, কানতে কানতে দ্রৌপদী সেথারে বলয়, ওরে আমার দুঃশাসন, এবারে আমার কথা শোন। সহ্য করতে নারী আমার মধ্যম স্বামী, এর বিচার করবে জানাই প্রকাশ করি। আগত কোনদিন যদি ধর্মযুদ্ধ হয়, ধর্মযুদ্ধে করাকালীন তুমি সাজা পাবে নিশ্চয়। সেদিনের দিন আমার মধ্যম স্বামী ভীম যাহারে নাম, তোমার কাছে সেই কথা বলতে দাঁড়ালাম। বাধা চলিয়ে জীবনে আর তো বাঁচব না, ওই সঙ্গে তোমার কাছে দিচ্ছি তার বর্ণনা। যেদিন আমার মধ্যম স্বামী ভীম যাহারে যেদিন প্রাণ কেড়ে নেবে, বিচার করনা মনে নখ দ্বারা বক্ষ বিদীর্ণ করবে। বলি রে তোর সামনে নখে দ্বারা বক্ষ বিদীর্ণ করে তোরে রক্ত করিবে পান, দুই কয়েস দিয়ে রক্ত গড়িবে, কথাই দে না কান। দুই কয়েস দিয়ে ভীমের যখন রক্ত গড়িয়ে পড়িবে, বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুষ্ঠ দ্বারা ওই রক্ত তুলে নেওয়া হবে। ওই রক্ত সেদিন তুলে নেব আমি, পায়ের রক্ত বানাবো শুনে রাখো তুমি। সেদিন পায়ের আলতা বানাবো রে, পায়ের আলতা বানাবো রে। জানিয়ে রাখলাম আজকে পরে পায়ের আলতা বানাবো রে। তারপরে জোর করে তুলিল করে কেঁদে কেঁদে দ্রৌপদী মনেতে ভাবিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কলম দিয়েছে, দ্রৌপদীকে মঞ্চে তুলেছে। দুঃশাসন বসন ধরে টানছে, আরে দ্রৌপদী অসহায় হয়ে সবার মাঝখানে শুধু লক্ষ্য করছে। এই অসহায় নারী আজকে যে দুরবস্থার মাঝখানে পড়েছে, এই সবার মাঝখানে কেউ কি নিষেধ করার মতো একজন ব্যক্তি লক্ষ্য করতে 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 দেখলো একজন আছে, সেটাকে ভীষ্ম। যাক, আমি আশ্বস্ত পেলাম, কেউ নিষেধ করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। দুর্যোধন কারুর বাধা মানুক বা না মানুক, আশা রাখছি ভীষ্ম যে আমার সম্পর্কে দাদু নিষেধ করবে, আর দাদুর নিষেধ বার্তা শুনে আমার বস্ত্র হরণ করাটা বন্ধ হবে। দাদু নিশ্চয়ই নিষেধ করবে।
দাদু নিশ্চয়ই বলবে, দুর্যোধন এহেন কর্ম তুমি বন্ধ করো। কেউ না বললেও ভীষ্ম বলবে, কিন্তু সেদিন বলেনি, সেদিন বলেনি। সেদিন বলেনি, সেদিন বলেনি। কত ব্যথা পেয়েছে সেদিন জানি, বলেনি, বলেনি, সেদিন বলেনি। ব্যথা পেয়েছে, বলেনি। সেই ভীষ্মের কথা বলছো? ভীষ্ম কত বড় বৈষ্ণব, কত বড় বৈষ্ণব। পিসিমা, এ কথা তোমার মুখে মানায় না। ভীষ্ম সেদিন কোনো কিছু বলেনি। বলেনি কেন? আমাকে জিজ্ঞাসা করেছিল অর্জুন, হে কৃষ্ণধন বলো, এরূপে ব্যবহার দাদু ভীষ্ম কেন করলো? আমি বলতে বাধ্য হয়েছিলাম, অর্জুন শোক করো না, দুঃখ করো না, আফসোস করো না। পাপীর হাঁড়ির ভাত খেয়ে ভীষ্ম পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যার জন্য তার আর সূক্ষ্ম জ্ঞান বিলুপ্ত। হরি